আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো কেন আপনারা দেশি কবুতর খাঁচায় পালন করবেন না, দেশি কবুতর খাঁচায় পালন করলে কী কী অসুবিধা হতে পারে সেই সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন, যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। দেশি কবুতর কেন খাঁচায় পালন করবেন না? সাধারণত দেশি কবুতর কিন্তু ছেড়ে পালন করা হয়, তারা কিন্তু মুক্ত পরিবেশে কিন্তু সবসময় বেড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি আপনি দেশি কবুতর খাঁচায় পালন করেন, দেখবেন যে খাঁচায় তারা ভালো করে থাকতেছে না, বা খাঁচায় তারা কিন্তু তাদের যে পরিবেশে তারা থাকতো ওইটা কিন্তু এখানে পাইতেছে না, বা তারা মানিয়ে চলতে পারতেছে না। যার কারণে কিন্তু দেশি কবুতরটা খাঁচার মধ্যে ভালো ডিম বাচ্চা করবে না, ভালো করে বাচ্চা দিবে না। তো আমার যে সমস্যাটা হয়েছে, আমি যখন খাঁচায় দেশি কবুতর পালন করছি তখন আমার যে সমস্যাটা হয়েছে ওইটা হচ্ছে দেশি কবুতর প্রায় সময় ডিম ভেঙে ফেলে তারা খাঁচা থেকে বের হতে চায়। দেখবেন যে দেশি কবুতর যখন আপনি খাঁচার ভিতরে আটকাবেন তারা কিন্তু খাঁচা থেকে বের হতে চাইবে, কারণ তারা সবসময় কিন্তু তাদেরকে আপনি ছেড়ে পালন করছেন, হঠাৎ করে খাঁচায় ঢুকাইছেন, যার কারণে কিন্তু তারা বের হতে চাচ্ছিল। দেশি কবুতর যখন আপনি খাঁচায় পালবেন দেখবেন যে আপনি কিন্তু ভালো বেনিফিট পাবেন না, কারণ দেশি কবুতর বাইরে থাকা অবস্থায় তারা বিভিন্ন জিনিস কিন্তু কুড়িয়ে খেত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাবার তারা খেত, যার কারণে কিন্তু ওই কবুতরগুলো খুবই ভালো থাকতো এবং কবুতরের বাচ্চাও কিন্তু ভালো হতো, কবুতরে কিন্তু হেলদি থাকতো। কিন্তু ওই কবুতর যখন আপনি খাঁচায় ঢুকাবেন তখন দেখবেন যে খাঁচায় আপনি ওই খাবারগুলো দিতে পারতেছেন না, যার কারণে কিন্তু কবুতরগুলা অসুস্থ হয়ে যেতে পারে বা কবুতর দুর্বল হয়ে যাবে, আগের মতো কিন্তু পুষ্টি তারা পাবে না, ভালো করে ডিম বাচ্চা করবে না। তো আমি যখন খাঁচায় কবুতর কয়েকদিন ধরে পালতেছিলাম তখন দেখলাম যে তারা ডিম পারে ঠিকই, কিন্তু তারা খাঁচা থেকে বের হতে চায়, যার কারণে কিন্তু ডিমগুলো ভেঙে ফেলে। তাই আমি আবার প্রস্তুতি নিলাম যে আমি খাঁচায় কবুতর পালন করব না, আমি খোপে কবুতর পালন করব, দেশি কবুতরগুলা। দেশি কবুতরগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন একটা সমস্যার কারণে কিন্তু দেশি কবুতরগুলো খাঁচায় ভরে ফেলছিলাম, এখন আবার নতুন করে দেশি কবুতরগুলো কিন্তু বাইরে ছেড়ে দেবো। কিন্তু আপনারা যে জোড়া দেখতে পারতেছেন এটা কিন্তু একটা হোমার এবং রেসার, এই জোড়াটা কিন্তু আমরা বাহিরে পালন করব। তো আমরা দেশি কবুতরগুলো বাহিরে পালন করব, আমরা খাঁচার মধ্যে কিন্তু এত একটা ভালো বেনিফিট পাই নাই, কারণ তারা সবগুলা ডিম যেগুলো ডিম পারছিল সবগুলা ডিমই ভেঙে ফেলছে। আর আমি যে পরিবেশে খাঁচায় পালন করছিলাম, যে জায়গায় খাঁচাটা রাখছিলাম ওই জায়গায় কিন্তু তারা ভালো পরিবেশ ছিল না, যার কারণে কিন্তু ওই কবুতরগুলো আবার আমি বাহিরে কিন্তু কবুতরের খোপের মধ্যে দিয়ে দেব। আগে জানেন আপনারা কিন্তু আমাদের কবুতরগুলা কিন্তু খামারে ছিল, তো খামারে কিন্তু বেজির আক্রমণের কারণে খামারটা কিন্তু ভেঙে ফেলতে হয়েছে। এখন বর্তমানে আমরা খোপগুলা বাহিরে দিয়ে দেব এবং খোপের মধ্যে কবুতর পালন করব, এবং কিছু কিছু জোড়া, যে জোড়াগুলো নাকি সবসময় খাঁচার মধ্যে থাকে ওই জোড়াগুলা খাঁচার মধ্যে রাখবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে দেশি কবুতর খাঁচায় পালন করলে কী কী সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।